নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আজকের স্কুল সার্ভিস কমিশনের যে চাকরি বাতিল মামলা, সেই 26,000 চাকরি বাতিল মামলা প্রসঙ্গে আজকে সুপ্রিম কোর্ট থেকে কি আপডেট উঠে এসছে প্রধান বিচারপতির বেঞ্চ থেকে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছে এই ভিডিওতে। আপনারা মনোযোগ সহকারে দেখুন এবং এই মামলার পরবর্তী শুনানির ডেট কবে রয়েছে তা আপনাদের আমি সুপ্রিম কোর্টের যে স্ট্যাটাস সেখান থেকে কিন্তু দেখাবো। তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি দেখে নিই। কিন্তু তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবার দেখে নিই। তো দেখুন বন্ধুরা, আজকে কিন্তু মামলাটা লিস্টেড ছিল 34 নম্বর সিরিয়ালে, যেটা দেখতে পাচ্ছেন 3/10/2024, যার ডায়েরি নাম্বার 18,822/2024। তো এই মামলাটি আজকে কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি হয়নি। ঠিক যেমন 32,000 চাকরি বাতিল মামলার খবর দিলাম আপনাদের, ওই রকম কিন্তু একই রকম এই মামলার ক্ষেত্রেও কিন্তু আজকে কোনো রকম শুনানি হয়নি, মামলাটিকে ধরাই হয়নি এবং পিটিশনারদের পক্ষ থেকে এবং যারা রেসপন্ডেন্ট কারো পক্ষ থেকে কিন্তু কোনো অ্যাডভোকেটরা উপস্থিত ছিলেন না। তো এই মামলার পরবর্তী শুনানির ডেট কবে পড়েছে আমরা এবার দেখে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আপনাদেরকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আমি এই যে স্ট্যাটাস লিস্ট এখানটায় দেখাচ্ছি। এখনও পর্যন্ত সিএল নাম্বার কিন্তু 0, সিএল নাম্বার পড়েনি। তবে মামলাটিকে কিন্তু 15/10/2024 তারিখে রাখা হয়েছে। সুপ্রিম কোর্ট কিন্তু দুর্গাপূজার ছুটি থাকছে, খুব সম্ভবত কোর্ট 13 বা 14 তারিখ খুলবে এবং 15 তারিখে মামলাটিকে শুনানির জন্য রাখা হয়েছে। ডিওয়াই চন্দ্রচূড় স্যার তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন মামলাটি পুজোর আগে কোনোভাবেই সম্ভব নয়, পুজোর পরে অর্থাৎ পুজো ভ্যাকেশনের পর 15 তারিখ মামলাটিকে তিনি শুনবেন এবং তখনই কিন্তু এই মামলাগুলি ওবিসি মামলা এবং এই যে এসএসসি চাকরি বাতিল মামলা, পশ্চিমবঙ্গের দুটি গুরুত্বপূর্ণ মামলা পুজোর পরে তিনি কিন্তু শুনবেন। তাই আফটার ভ্যাকেশন তিনি প্রথম দিকে মামলাটিকে রাখার চেষ্টা করবেন, এমনটাই কিন্তু এজলাসে জানিয়েছেন। তো এক কথায় বলতে গেলে এই এসএসসি চাকরি বাতিল মামলা, 32,000 মামলা এবং ওবিসি মামলা, এই মামলাগুলো কিন্তু এত সহজে মেটার নয়, যেহেতু এগুলো সরকারের এগেনস্টে মামলা। এই মামলাগুলো কিন্তু অনেক দিন ধরে ঝুলবে, লাস্টে এরকমভাবে ঝুলতে 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 হয়তো দেখা যাবে অনেক দিন পর মামলার কোনো একটা রায় হচ্ছে। ঠিক যেমন মাদ্রাসার ক্ষেত্রে আপনারা দেখলেন 14 বছর পর তার নিয়োগ করতে বললো বা প্যানেল দিতে বললো, ঠিক এরকমই কিন্তু একটা হয়তো রায় দীর্ঘদিন পর হয়তো হতে চলেছে। ততদিনে যারা পিটিশনার রয়েছে বা যারা বঞ্চিত ক্যান্ডিডেট রয়েছে তাদের হয়তো সমস্ত চুল পেকে যাবে, তারা হয়তো দাদু হয়ে যাবে। ঠিক এরকমও হয়তো ঘটনা ঘটতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি, কিছুই করার নেই, অপেক্ষা করা ছাড়া। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।